ব্রাইট ফিউচার এডুকেশনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আমরা সংক্ষেপে জেনে নেব আফ্রিকা মহাদেশ সম্পর্কে। আমরা জানি সকলেই যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই মহাদেশে 4টি রেখা দেখা যায়। 1 নম্বর নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূলমধ্য রেখা। এই 4টে রেখাই কিন্তু আফ্রিকা মহাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আমরা যদি দেখি পৃথিবীতে প্রথম মানুষের উদ্ভব কোথায় হয়েছিল, তাহলে আমরা সেটা উত্তর পাব পূর্ব আফ্রিকাতে। পৃথিবীতে প্রথম মানুষের উদ্ভব দেখা যায়। এছাড়াও আফ্রিকায় মোট স্বাধীন দেশ রয়েছে 56টি। আমরা জানি যে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয় আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণটা হচ্ছে যে এখানে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর আবহাওয়া, আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল, হিংস্র পশু বা তোমার বহুদিন ধরে এখানে সভ্যতার কোনো আলো পৌঁছায়নি বলেই, আধুনিক বিষয়গুলো এখানে এখনো পৌঁছায়নি বলে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকার কয়েকটি বিখ্যাত উল্লেখযোগ্য শহর হচ্ছে কায়রো, আলেকজান্দ্রিয়া, খার্টুম প্রভৃতি। এগুলো আমরা বলতে পারি। আটলাস পর্বত এখানকার উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট তৈবকল, অর্থাৎ আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট তৈবকল। কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ার ফলেও আফ্রিকার উচ্চতা এতটাই বেশি যে এর চূড়ায়, এই যে পর্বতগুলো রয়েছে এর চূড়ায় কিন্তু বরফ জমা হয়। আমরা এখানকার আর যে বিষয়গুলো লক্ষ্য করব সেগুলো হচ্ছে কঙ্গো নদী। আফ্রিকায় পৃথিবীর দীর্ঘতম নদী যেটা রয়েছে নীলনদ, এটা কিন্তু আফ্রিকাতেই রয়েছে। এছাড়াও আরও উল্লেখযোগ্য নদী হচ্ছে নাইজার নদী, জাম্বেজি নদী, অরেঞ্জ নদী। আফ্রিকার জলবায়ু সম্পর্কে তোমরা একটু জেনে রাখবে যারা পরীক্ষা দিতে যাবে। আফ্রিকার জলবায়ু থেকে একটা সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আফ্রিকার স্বাভাবিক উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ। এখানকার অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়ে যায়। হ্যাঁ, তোমরা এখান থেকে দেখবে যে মিশরকে, এই যে মিশর আফ্রিকাতেই তো অবস্থিত। আফ্রিকাতে অনেক পিরামিড আছে আমরা জানি। আফ্রিকাকে মিশর, নীলনদের দান কেন বলা হয় আফ্রিকাকে, এই বিষয়গুলো আমরা জানি। আফ্রিকায় যে নীলনদ রয়েছে এর কিন্তু দুটো শাখা, একটা ব্লু নীল এবং একটা হোয়াইট নীল। আর এখান থেকে যেগুলো জানবে সেগুলো তোমার হচ্ছে পৃথিবীর বৃহত্তম বাঁধ রয়েছে এখানে, যেমন